আমি এক কথায় আমার জীবন আমি রাখতে পারছিলাম না ধরে। 2005 সালে বিয়ের পর সুখের সংসারে আসে ফুটফুটে সন্তান। স্ত্রীর পরামর্শে 2007 সালে স্ত্রী সন্তানদের সুখী করতে পাড়ি জমান মালয়েশিয়ায়। প্রবাস জীবনের কষ্টে অর্জিত টাকা স্ত্রীকে খুশি করতে তার ব্যাংক হিসাব নাম্বারে পাঠাতে থাকেন যুবক। কয়েক বছরের মধ্যে লাখ টাকা জমা হয় স্ত্রীর হিসাব নাম্বারে। সে সময় স্ত্রীকে বেশ কিছু গহনাও তৈরি করে দেন। প্রবাস থেকে কয়েক বছর পর দেশে ফিরে দেখেন স্ত্রীর নামে গচ্ছিত রাখা সমস্ত টাকা ও গহনা নিয়ে সন্তান ফেলে প্রেমিকের হাত ধরে পালিয়েছেন স্ত্রী। বিশ্বাস ও ভালোবাসার পরিণতিতে নিদারুণ বাস্তবতার মুখে পড়েন যুবক। দশ 12 বছর বিদেশ করেছিলাম, করে আমার বউরে বিশ্বাস করেছিলাম, 20 বছরের সংসার করেছিলাম একসাথে। তার সাথে 20 বছরের সংসার করার পরে সে আমার সাথে প্রত্যেক মাসে অন্তত 2 বা 3 বার টাকা দিত। আমি তারে টাকা দিতাম। আমি খুব ভালোবাসতাম মনের দিক দিয়ে। আমার ছেলে মুখও তাকিয়ে যে না, সংসার জীবন তো আমাদেরই হয়তো ভালো হবে। কিন্তু সে আমার সাথে এমন একটা প্রতারণা বেইমানি করেছে, করে আমার 3 মাস আগে ডিভোর্স দিয়ে 3 মাস পরে আমার জানাই এসে চলে যাওয়ার পরে যে আমি তোমার ডিভোর্স দিয়ে চলে আইছি, আমি তোমার সাথে আর সংসার করব না, তোমার মতন তুমি থাকো আর আমার মতন আমি থাকি। তারপরেও তার সেখান থেকে আমি বহুত চেষ্টা করেছিলাম, বহুত লোকজন ধরেছিলাম, বহুত কান্নাকাটি করেছিলাম, খুব কান্নাকাটি। মানে আমি এক কথায় আমার জীবন আমি রাখতে পারছিলাম না ধরে। ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার হেলাই গ্রামের ইনসার আলীর ছেলে মতিয়ার রহমান স্ত্রীর প্রতারণায় আজ নিঃস্ব হয়ে ঘরের 4 দেয়ালের মাঝে অসহায় সময় পার করছেন। সেটা যত অর্থ করে সোনা দানা সব ওর হাতে দিয়েছে, আমার হাতে আমার খরচ দিতে 1-2 হাজার টাকা, তাই দিয়ে আমি সংসার চালাইছি। তার সে কোনদিন বাজার করেও খাইনি, আমি রেঁধে তার খাওয়াইছি। শেষে ছোট একটা ছেলে থেকে ফেলে চলে গিয়ে সব কিছু নিয়ে ব্যাংক ভিলেজ ডিফেন্স সব ভেঙে নিয়ে এসে চলে গিয়েছে। প্রবাস জীবনে কষ্টে উপার্জিত কয়েক লাখ টাকা ও গহনা নিয়ে স্ত্রী শামসুন্নাহার পরকীয়া প্রেমিকের হাত ধরে ভারতে চলে যাওয়ার পর অভিমানে আবারও পাড়ি জমান মালয়েশিয়ায়। সেখানে সড়ক দুর্ঘটনায় পায়ে গুরুতর আঘাত পেয়ে দেশে ফিরে আসেন। দেশে অস্ত্র পাচারের পর তার ডান পা কেটে ফেলতে হয়। এরপর এক সন্তান নিয়ে আশ্রয় নেন ভাইদের থাকতে দেয়া একটি ঘরে, যে ঘরে বিদ্যুতের কোনো সংযোগ নেই। আর এ ঘরেই পুরনো স্মৃতি আর স্ত্রীর বেইমানির কথা চিন্তা করে মৃত্যুর প্রহর গুনছেন মতিয়ার রহমান।